শুধুমাত্র মাংস খাওয়ার নিয়ত থাকে, তাহলে 7 জনের মধ্যে কারো কোরবানি হবে না। 7 জনের মধ্যে কারো কোরবানি হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা, আশা করব শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখে উপকৃত হবেন। 1 নম্বর মাসালা, স্ত্রীর কাছে যদি দেনমোহরের টাকা থাকে, তাহলে সেই টাকার জন্য তার উপর কোরবানি কি ওয়াজিব হবে? তাকে মালিকে নেসাব ধরা হবে? সঠিক মাসালা, কোনো কারো স্ত্রীর কাছে যদি দেনমোহরের টাকা থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না, তাকে মালিকে নেসাব ধরা যাবে না। দেনমোহরের টাকা ব্যতীত অন্য কোনো যদি টাকা থাকে, আর এত পরিমাণ যদি টাকা থাকে সে মালিকে নেসাব পর্যন্ত পৌঁছে যায়, 52.5 তোলা চাঁদি বা তার সম পরিমাণ অন্য কোনো মাল টাকা থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। তবে দেনমোহরের টাকা ব্যতীত অন্য কোনো টাকা থাকলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। দেনমোহরের টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে না। ফতোয়ায়ে আলমগীরি। দ্বিতীয় মাসালা, এমন কোন পশু মাংস খাওয়া জায়েজ কিন্তু তার কোরবানি করা জায়েজ নয়? সেগুলো হলো জঙ্গলি পশু, যেমন হরিণ এবং নীলগাই। হরিণ এবং নীলগাইয়ের কোরবানি যদি করেন, তাহলে কোরবানি জায়েজ হবে না, কোরবানি কবুল হবে না। দলিল ফতোয়ায়ে আলমগীরি। 3 নম্বর মাসালা, একটা পশুর মধ্যে, গরুর মধ্যে যদি 7 জন অংশীদার থাকে, আর 7 জন অংশীদারের মধ্যে যদি কারো একজনের নিয়ত খারাপ থাকে, বা 7 জনের মধ্যে একজন যদি কাফের থাকে, এবং কারো নিয়ত যদি একজনের শুধুমাত্র মাংস খাওয়ার নিয়ত থাকে, তাহলে 7 জনের মধ্যে কারো কোরবানি হবে না। 7 জনের মধ্যে কারো কোরবানি হবে না। এই জন্য কোরবানি করার আগে অবশ্যই আপনারা যাদেরকে অংশীদার হিসাবে নেবেন, তাদেরকে, সেই লোকগুলোকে ভালো লোক হিসাবে অংশীদারের মধ্যে নেবেন। দলিল রুদ্দে মুখতার। 4 নম্বর মাসালা, যদি মান্নতের কোরবানি হয়ে থাকে, যদি কেউ মান্নত করে থাকে যে আমি কোরবানি দিব, আর সেই কোরবানিটা যদি মান্নতের হয়ে থাকে, তাহলে সেই কোরবানির মাংস নিজেও খেতে পাবে না, কোরবানির দাতা নিজেও খেতে পাবে না, এবং কোনো ধনী মানুষকেও সেই মাংস খিলাতে পারবে না, দিতে পারবে না। সমস্ত মাংস সাদকা করে দিতে হবে, সমস্ত মাংস সাদকা করে দিতে হবে। এটাই সঠিক মাসালা। দলিল বাহারে শরিয়ত। দলিল বাহারে শরিয়ত। 5 নম্বর মাসালা, কসাই বা যারা মাংস তৈরি করে দেয়, তাদেরকে যদি পারিশ্রমিক হিসাবে মাংস দেয়, তাহলে এটা জায়েজ হবে না। যারা মাংস তৈরি করে দেয় এবং যারা মাংস তৈরি করার সাহায্যে থাকে, তাদেরকে পারিশ্রমিক হিসাবে এই কুরবানির মাংস দেওয়া জায়েজ হবে না। তাদেরকে পারিশ্রমিক হিসাবে টাকা বা পয়সা দিতে হবে। দলিল বাহারে শরিয়ত। 6 নম্বর মাসালা, পোষানি ছাগলের কুরবানি জায়েজ হবে কিনা? পোষানি ছাগলের কুরবানি জায়েজ হবে না, কারণ প্রকৃতভাবে সেই পশুর সে মালিক নয়। পোষানি ছাগলের কোরবানি হবে না, কারণ ওই ছাগলের, ওই পশুর সে প্রকৃতভাবে মালিক নয়। দলিল রুদ্দুল মুহতার। 7 নম্বর মাসালা, দানের পশু কোরবানি করা জায়েজ হবে কিনা? সঠিক মাসালা, দানের পশু কোরবানি করা জায়েজ হবে, কারণ যাকে দান করলো ওই পশুটা প্রকৃতভাবে সে মালিক হয়ে গেল। এই জন্য দানের পশু কুরবানি করা জায়েজ হবে। দলিল ফতোয়ায়ে আব্দুল হাই। 8 নম্বর মাসালা, নিজের পালিত পশু কুরবানি করা জায়েজ হবে কিনা? নিজের পালিত পশু যদি থাকে, তাহলে কুরবানি করা জায়েজ হবে। নিজের পালিত পশু থাকলে কুরবানি করা আরো বেশি ভালো, উত্তম। দলিল মুসনাদে ইমাম আহমদ।